এখন হ্যাকাররা নতুন নতুন উপায়ে আইডিয়া বের করে মানুষের অ্যাকাউন্ট খালি করার চেষ্টা করছে। সেক্ষেত্রে এই ধরনের একটা উপায়ে যে বন্ধুর ফোন কলার আইডি নকল করে বন্ধুর ফোন নাম্বার থেকে সাহায্য বা হেল্প চেয়ে বিজনেসের কাজের ক্ষেত্রে টাকা চেয়ে কিন্তু অ্যাকাউন্ট খালি করে নিচ্ছে সাইবার অপরাধীরা। এক্ষেত্রে জানার জন্য কিন্তু এটা আপনাদের শুনে রাখতে হবে, দিলেই কিন্তু সাবধান হতে পারবেন। এক্ষেত্রে হ্যাকাররা প্রথমেই একটা আপনার বন্ধুর যে কোনো দেখবে, ওরা তো সবসময় ওয়াচ করে না, যার সঙ্গে আপনার ভালো সম্পর্ক, এক কথাতে কোনো টাকা চাইলে দিয়ে দেবেন, এই ধরনের করে বন্ধুর নাম্বার আগে জোগাড় করবে। অবশ্যই জোগাড় করার বিভিন্ন আইডিয়া ওদের কাছেই আছে। নাম্বার জোগাড় করে আপনাকে ফোন করবে। কোনো একটা হয়তো আপনি কোথাও একটা কাজে ব্যস্ত আছেন, ওটাও কিন্তু ওদের কাছে খবর থাকে যে আপনি ওই কাজে ব্যস্ত আছেন, এই মুহূর্তে ফোন করলে আপনি সময় পাবেন না যাচাই করার। তাই এই ধরনের ওরা কিন্তু তথ্যগুলো নিয়ে রাখে। তো সেক্ষেত্রে প্রথমেই ফোন করবে হয়তো কলার আইডি নকল করে, হয়তো আপনার বন্ধুর নাম্বার আপনি জানেন, সেই নাম্বারেই ওরা কলার আইডিটা হ্যাক করে কলার আইডি বদল করে কল করে। তো সেক্ষেত্রে আপনি ভাববেন যে আপনার বন্ধুই ফোন করেছে, তা টাকা রিসেন্টলি কোনো একটা অসুবিধার জন্য টাকার দরকার, আপনি তাড়াহুড়ো করে দিয়ে দেবেন কোনো ভেরিফাই না করে। আর আর এখন তো জানেন এআই এসেছে, খুব সহজেই মানুষের গলার আওয়াজটা নকল করা যায়। সেক্ষেত্রে গলার আওয়াজ নকল করে কলার আইডি বদল করে আপনি ভাববেন আপনার বন্ধুরই নাম্বার, হঠাৎ বিপদ হয়েছে, টাকাটা দিয়ে দেওয়াই দরকার প্রয়োজন, তাই অবশ্য কোনো কিছু যাচাই না করেই আপনি কিন্তু টাকা দিয়ে দেবেন। আর এটা কিন্তু এই ফোনটা আপনাকে করেছিল আপনার বন্ধুরা না, বন্ধু নয়, কিন্তু সেটা হ্যাকাররা করেছিল আপনাকে ফোন কলার আইডি বদল করে আপনার বন্ধুর নাম্বার থেকে। এবং গলার আওয়াজও এখন তো এআই মাধ্যমে বিভিন্ন ধরনের চলে এসছে গলার আওয়াজ বদল করার জন্য। সেক্ষেত্রে গলার আওয়াজ বদল করে ফোনটা আপনার বন্ধু নয়, আপনার হ্যাকাররাই করেছিল। এই ধরনের সিস্টেম কিন্তু বেরিয়ে গেছে। তাই এই ধরনের নতুন নতুন পথ কিন্তু সাইবার অপরাধীরা বের করছে। এইভাবে কিন্তু মানুষের অ্যাকাউন্টও খালি হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু মানুষের অ্যাকাউন্ট খালি হয়েছে, খুব বড় বড় মানুষদের, বুদ্ধিমান শিক্ষিত মানুষদের অ্যাকাউন্টই কিন্তু খালি হয়েছে। শুনেছিলাম একটা নিউজে একজন উকিল আছেন ওনার, আর সেই সঙ্গে একজন বড় ব্যবসায়ীর কোনো কিছু যাচাই না করে বন্ধুর নাম্বার থেকে কল করে হ্যাকাররা কিন্তু অ্যাকাউন্ট খালি করেছে। এক্ষেত্রে সব থেকে প্রথমেই আমাদের যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো, ফোনে হয়তো কেউ আপনাকে ফোন করেছিল, আপনি ধরতে পারেননি, মিস কল হয়ে রয়ে গেছে। আপনি কল করার আগে, কল ব্যাক করার সময় কিন্তু আপনাকে চেক করে নিতে হবে কাকে কল করছেন, একটু ভেরিফাই করে নিতে হবে কলটা সঠিক ব্যক্তিকে করছেন কিনা। তাই কলটা ব্যাক করার আগে ভালো করে সঠিকভাবে চেক করে নিতে হবে। কেউ যদি হঠাৎ করে আপনাকে ফোন করে বলে এইটা আপনার বন্ধু, আমার নাম্বার সেভ করে রাখো, সেক্ষেত্রে কিন্তু সেভ করার আগে বন্ধুর নাম্বার সেভ করে রাখতে বলে, সেক্ষেত্রে আপনার বন্ধুর নাম্বার কিনা, সে সঠিক কিনা বন্ধুর নাম্বারটা, এটা কিন্তু আপনাকে যে কোনো উপায়ে চেক করে বা ভেরিফাই করে নিতে হবে। এই কারণেই বলছি, কিছুদিন পরে হয়তো ওই কলটা হয়তো হ্যাকাররাই বলেছিল যে ওটা আপনার বন্ধুর নাম্বার বলে সেভ করে রাখার জন্য কিছুদিন পরে হয়তো ওই ভুলে গেলেন যে নাম্বারটা বন্ধুর নামে সেভ করে রেখেছেন, ভুলে গেলেন কিছুদিন পর। সেই সময় সেই সুযোগটাকে হ্যাকাররা কাজে লাগিয়ে বন্ধু বলে সেভ করে রাখবেন বন্ধুদের নামে। আপনি ভাববেন আপনার বন্ধুই কল করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হ্যাকাররাই হবে। সমস্ত টাকা দিয়ে দেবেন বিপদের বিভিন্ন হেল্প চাইলে। তো সেক্ষেত্রে ভেরিফাই করে নেবেন কার নাম্বার সেভ করে রাখছেন। আপনার ফোনে কোনো মেসেজ এলে হয়তো পাশে কেউ মেসেজ এসছে, ওটিপি এলো, দেখতে পেলো, সেক্ষেত্রে ফোনটা আপনার এমনভাবে ব্যবস্থা করে রাখতে হবে যেন কেউ মেসেজ হঠাৎ করে দেখতে না পায়, এবং ফোনটা ফেলে রাখা কোথাও যাবে না, যে বাথরুমে গেলেও নিয়ে যেতে হবে। এছাড়াও গুগল মিট বা স্ক্রিন শেয়ার এই ধরনের মাধ্যমে কিন্তু ফোন হ্যাক হয়, এই ধরনের আইডিয়াগুলো ব্যবহার করছে। তো সেক্ষেত্রে নিজেরা সাবধানভাবে থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে এই ধরনের, তাহলে অবশ্যই একটু সেফ থাকা যাবে হ্যাকারদের হাত থেকে। ভালো থাকবেন সবাই, টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং অন্যান্য বন্ধুদের জানানোর জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।